পানি উঠানে পানি, ঠিক আছে, রান্না করার ব্যবস্থা নাই। যেহেতু পানি বেরোচ্ছে না, পুরা বাজারে পানিটা এদিকে চলে আসছে, ঠিক আছে। তো এই পৌরসভার ট্যাক্স খাজনা সবকিছুই দেওয়া লাগে, অথচ কোনো ফসলাদি হয় না এখানে। টিওনো সাহেব যদি একটু দয়া করে যদি কোনো নিষ্কাশনের ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা, তার মানে এর নিচেও এখন পানি জমায়িত হয়ে গেছে। আমার রান্নাঘর শেষ, গাছ গোছালি সব পড়ে যাচ্ছে, ঘরের মধ্যে পানি, তাহলে আমরা কিভাবে বাস করবো? এই পানির সমস্যা, পানির কোনো বাড়ানোর কোনো রাস্তাই নাই তো। অবস্থা দেখুন, এই মানুষজন যে এর মধ্যে যে চলাফেরা করবে। আপনার বাসার ভিতর কি পানি আছে? কবে থেকে পানি আছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটি যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাজারপাড়া থেকে। এখানে বৃষ্টির পানি জমে ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে গেছে, কারোর কারোর ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়াও ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে পারছে না, ফসলেই জমি নষ্ট হয়ে গেছে। সেই চিত্র আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলা একটি অন্যতম জেলা। এই জেলারই মিরপুর উপজেলা রয়েছে। মিরপুর উপজেলার মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাজারপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি জমে, বৃষ্টির পানি জমে বাড়ি ঘর ডুবে গেছে। মানুষজনের চলাফেরা খুবই কষ্টকর। পানির মধ্যে কিভাবে চলাফেরা করছে, কত কষ্ট। আহারে কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? এই বাড়ি কি আপনার? তো এই যে এখানে যে পানি জমেছে, এই পানিগুলো আসলে কোন জায়গা থেকে এসেছে? বৃষ্টির পানি, থানা, শনিবারে হাটের যেগুলো সব করা পানি এখান থেকে চলে আসে, ঠিক আছে। বছর ৩ থেকে ৪ মাস ওদিকে বাড়ি এভাবে ডুবি থাকে, বছরের পর বছর, প্রত্যেক বছর। আচ্ছা, তাও 2 মাস, এখনো 3 মাস থাকবে। আচ্ছা, তো এটা এই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে ইতিমধ্যে? ব্যবস্থা চেয়ারম্যান ছেলের আগে বারবার এই যে একটা ড্রেন করছে, ঠিক আছে। ড্রেন তো কোনো কাজ না, অথচ বাড়ি ডুবানোর জন্য ড্রেনের কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, ড্রেনের মুখটা যতবার বাদি ততবারে ক্ষমতার জোরে ছুটাই দেয়, ঠিক আছে। আচ্ছা, এটা শনিবারে হাট থেকে, থানার হাট থেকে যতগুলা বৃষ্টির পানি সব এসে এখানে জমা হয়। আচ্ছা, কিন্তু এদিকে কোনো ড্রেন নাই, পানি বেরানোর কোনো রাস্তা নাই। আচ্ছা, ঠিক আছে, বারবার যায়, বারবার একই অবস্থা, কোনো কাজ হয় না। বছরে 3 থেকে 4 মাস তো ডুবে থাকে আমার বাড়ি। আচ্ছা, আপনি ঘরে পানি উঠানে পানি, ঠিক আছে, রান্না করার ব্যবস্থা নাই। ছেলেপেলে গুলো তোকে জানালায় বাইরে আসার মতো কোনো পরিবেশই নাই, জানালায় ঝুলতেছে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে বাচ্চারা কিন্তু বাইরে বের হতে পারছে। মনে করেন আমার ডান সাইডে এই গ্রামটা পুরাটা, এই সাইডটা পুরো আবার বাড়িতে পানি। আচ্ছা, পুরো বাড়িতে পানি। এদিকে দেখছেন তো, দেখেন এদিকে ওই বিচলি পালার ওই সাইড পর্যন্ত পানি, ঠিক আছে। মনে করেন আজকে রাত যদি বৃষ্টি হয়, মনে করেন বাড়ি ছাড়ি চলে যেতে হবে। আচ্ছা, বাড়ি থাকার মতো কোনো পরিবেশ নাই, মানে ঢল নামলেই বিপদ। ঢল নামলে যেহেতু পানি বেরোচ্ছে না, পুরা বাজারে পানিটা এদিকে চলে আসছে, ঠিক আছে। আসার পরে জায়গায় জমছে। এই দেখেন সামনে যে মাঠটা দেখেন, মাঠটা পুরা অসল। আচ্ছা, এই মাঠটা কোনো ক্ষেত হয় না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই পৌরসভার ট্যাক্স খাজনা সবকিছুই দেওয়া লাগে, অথচ কোনো ফসলাদি হয় না এখানে। আচ্ছা, বারবার এখন যদি আমাদের টিওনো সাহেব যদি একটু দয়া করে যদি কোনো নিষ্কাশনের ব্যবস্থা করে, তাকে ধন্যবাদ। তাকে যদি বারবার রিকোয়েস্ট করে জানাই, ঠিক আছে। আমরা পৌরসভার ভিতরে বসবাস করি, থানা এখানে আমাদের, পৌরসভা আমাদের সামনে, উপজেলা আমাদের সামনে, কিন্তু এখানে যে এরকম জলাবদ্ধভাবে কেউ এটা খোঁজ নেয় না। তাতে এই সাইডটা 250-300 তো বটেই, 250 থেকে 300 হবে, তাই তো? সাইডটা মানে ডাইন সাইডটা, বাম সাইডটা ডুবে আছে। দেখ বাম সাইডে ক্যামেরাটা ধরেন, বাম সাইডটাও ডুবে আছে। মানে এই সোজা ছবি, যেহেতু স্কুল থেকে যে খালটা আসছে, খালের পানি ভরাটাই রোড দিয়ে গড়ছে আর কি। 3 মাস মতো হচ্ছে এরকম পানি থাকবে এখনো। বছরে খাজনা দেবো, চকিদারি দিব, আর পৌরসভার ভেতরে এরকম রাস্তা থাকবে। আচ্ছা আচ্ছা, আমি লক্ষ্য করেছি যে এখান থেকে যত দূর চলে যাচ্ছি প্রায় সব জায়গাতে কিন্তু বাড়িঘর দোর একদম ডুবে গেছে। মিরপুর পৌরসভা যে 3 নম্বর ওয়ার্ড বাজারপাড়া, এই 3 নম্বর ওয়ার্ড বাজারপাড়াতে পানিতে একদম ঘর বাড়ি সব কিছু ডুবে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তার মানে এর নিচেও এখন পানি জমায়িত হয়ে গেছে, তাই তো? আর এই মাইটেলের কারণে আমার 2টি রুম পড়ে গেছে, বাইরে দেখো এইটু পড়ে যাচ্ছে। পোকামাকড় ঘরে উঠে আসছে, সাপ পোকামাকড়েরও একটি ভয় রয়েছে, যেহেতু পানি তো ঘরের ভিতরে অলরেডি উঠে আসছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই যে দুর্যোগ আমি এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি, তো এটা কতদিন ধরে হচ্ছে আপনাদের এখানে?
তাও মাস দুই হয়েছে, তাও এখনো থাকে 3-4 মাস এরকম পুরাপুরি। আচ্ছা আচ্ছা, পৌরসভার থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে আসে বলা হয়, কিন্তু ওরা তো কোনো উদ্যোগ লাই না। মানে পৌরসভার থেকে লোকজন আসে কিন্তু ওরা উদ্যোগ না না, কোনো সময় নেয় না? ট্যাক্স ঠিকই লাই, কারেন্ট বিলও ঠিকই লাই। আচ্ছা আচ্ছা, তো পৌরসভার মধ্যে আসলে এই জিনিসটা একদমই অন্যরকম একটি ঘটনা, কি যেহেতু দেখি ওই পৌরসভার টাকা ট্যাক্স বেশি থানা দেবো। আছে গা সামনে, এই গ্রামটা থানার সাথে, আচ্ছা। থানা আর গ্রাম একসাথে। আচ্ছা এই থানার বুকে এই গ্রাম যদি ডুবে থাকে, আচ্ছা খালি এটি মনে করেন শহরে একটা, আচ্ছা তারপর যদি এই গ্রাম ডুবে যায়, কোনো কর্তৃপক্ষ উদ্যোগ নেয় না। আসলে পারে বলে ঠিক আছে আমরা ঠিক করে দেবো, কিন্তু ওই ঠিক আছে বলা পর্যন্ত আর কেউ আসে না। আচ্ছা ডাকি দেখালি পারে, দেখি চলে যায় বলে ঠিক আছে আমরা ঠিক করে দেবো, আচ্ছা এই পর্যন্ত থাকে, আর কেউ আসে না। আচ্ছা আচ্ছা এরকম করতে করতে কত বছর চলে যাচ্ছে, আজ পৌরসভা কত বছর কেউ উদ্যোগ নেয় না। বললি পারে যে ক্ষমতায় আসে বললি পারে বলে ঠিক আছে আমরা দেখি গেলাম, এটা আমাদের মাথায় থাকলো, আমরা হচ্ছে গা ঠিক করবো। আচ্ছা এই আচ্ছা পানির জন্য এই বন্ধ। ভূমি পড়ে গেল, জানো 2টি ঘর পড়ে গিয়েছে। আবার আচ্ছা। রান্নাঘর শেষ, গাছ গোছালি সব পড়ে যাচ্ছে, ঘরের মধ্যে পানি, তাহলে আমরা কিভাবে বাস করবো? আচ্ছা 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 বাবু, তোমরা কি পড়াশোনা করো? কোন জায়গায় পড়াশোনা করো? মডেল স্কুলে পড়াশোনা করো? তো স্কুলে কি প্রত্যেকদিন যাচ্ছ? আচ্ছা, তো এই পানির মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছ? অনেক দূর দিয়ে ঘুরে তারপরে যাচ্ছ, তাই তো? কষ্ট হচ্ছে বেশি? আচ্ছা, আপনারা দেখতে পেলেন যে ছেলে মেয়েরা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, তাদের কিন্তু চলাফেরা করতে কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর এই যে বৃষ্টির সময় যে সাপ পোকা মাকড় এগুলো কিন্তু ঘরের ভিতরে উঠে আসে, যা আমি এখান থেকে জানতে পারলাম। খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আর এই পানির সমস্যা, পানির কোনো বাড়ানোর কোনো রাস্তাই নাই তো, এই পানিটা বেরোনোর রাস্তা চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। চারিদিকে স্যাঁতস্যাঁতি কাদা পানি জমে রয়েছে, এখানকার মানুষরা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে, যা ইতিমধ্যে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। এই যে দেখুন যে কি অবস্থা, দেখুন এই মানুষজন যে এর মধ্যে যে চলাফেরা করবে, আসলে কিভাবে চলাফেরা করবে? উঠোন ভর্তি পানি, দেখুন উঠোন ভর্তি পানি। আপনার বাসার ভিতর কি পানি আছে? কবে থেকে পানি আছে? আপনার বাসায় 1 সপ্তাহ হয়ে গেছে পানি ঢুকে গেছে, তাই তো? খুব কষ্ট হচ্ছে, তাই না? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।